করব। একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি হবে? এখানে ওজনের যে হচ্ছে আমাদের পরিমাপের যে অঙ্কগুলো সবসময় খেয়াল রাখতে হবে এককগুলো। হ্যাঁ, এখানে হচ্ছে ওজন, বইয়ের ওজনটা দেওয়া ছিল হচ্ছে গ্রামে, কিন্তু আমাদের কাছে চেয়েছে কেজিতে এবং 80টি বইয়ের ওজন চেয়েছে। এটা খুবই সহজ। একটি বইয়ের ওজন যদি এত গ্রাম হয়, 80টি বইয়ের ওজন আমরা প্রথমে কি করে বের করবো? যদি একটি বইয়ের ওজন যদি 124 গ্রাম হয়, 80টি বইয়ের ওজন অবশ্যই 80 গুণ 124 গ্রাম হবে। 80 গুণ, তাহলে গুণ হবে 124 গুণ 80 গ্রাম। এটা তোমরা হচ্ছে আলাদা রাফ করতে পারো, অথবা আমি তোমাদের হচ্ছে এই সহজ ইয়াটা মানে টেকনিকটা কিন্তু তোমাদের শিখিয়ে দিই যাতে তোমাদের সময় বেঁচে দেয়। এই শূন্যটাকে আমরা হচ্ছে আলাদা রেখে নেব। এখন এই শূন্য আর কারোর সাথে গুণ করে দেখাতে হবে না। এবার শুধু আমরা 8 দিয়ে হচ্ছে এইটা সম্পূর্ণটা গুণ করে বসে দেবো। 4 8 32-এর 2 হাতে আছে 3, 8 2 16, আর 3 হচ্ছে 19, 19-এর 9 হাতে আছে 1, 8 1 1, 8 1 8 এবং হচ্ছে 1 কত 9। এই যে এটা কিন্তু আমাদের গুণফল হয়ে গেল। আবার বুঝিয়ে দিচ্ছি, এই শূন্যটা, লাস্টের শূন্যটা সবসময় আমরা একটা শূন্য থাকলে একটা শূন্য বসাবো, দুইটা শূন্য থাকলে দুইটা শূন্য বসাবো, বসাই নিলাম। এই শূন্যটা আর কারোর সাথে গুণ করতে হবে না। এবার 8 দিয়ে হচ্ছে এই সম্পূর্ণটাকে গুণ করেছি। 4 8 32-এর 2 হাতে ছিল 3, 8 2 16, আর 3 19, 19-এর 9 হাতে আছে 1, 8 1 8 আর 9, এত গ্রাম। এখন আমাদের কাছে উত্তরে চেয়েছে কিন্তু কেজিতে রাখতে। এই যে কেজিতে রাখতে, এইখান থেকে আমরা কিন্তু এটা সহজেই কেজিতে চলে যাব। আমরা কিন্তু এটা আগেও দেখেছি। আচ্ছা, পঞ্চম শ্রেণী 121 পৃষ্ঠার অনুশীলনী 11 এর অনুশীলনী 11 কয়ের গ্রাম থেকে কেজিতে গেলে কিন্তু দশমিক আসে। সো এখানে আমরা 9 গুণ 0.001, এই যে গ্রাম থেকে কোথায় গেলাম? কেজিতে। আচ্ছা, এখানে তোমাদের একটু লিখে বুঝাই দিই। তোমরা হচ্ছে এখানে পরীক্ষায় যেহেতু 1 গ্রাম সমান 0.001 কেজি, সাইড নোট দিয়ে দেখাই দিলাম। হ্যাঁ, তোমরা পরীক্ষায় কিন্তু এভাবে দেবে। সুতরাং 9020 গ্রাম, 9920 গ্রাম সমান এই যে এটা কিন্তু গুণ হবে। এখন কেজিতে চলে গেল। এবার যদি আমরা গুণ করি, একদম সহজ, কারণ এটা এখানে শুধু 1 আছে, 1 দিয়ে সম্পূর্ণটা গুণ করলে এটাই বসে। এবার হচ্ছে আমাদের দশমিক। এখানে কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল করতে হবে। দশমিক যদি হচ্ছে ঠিক জায়গায়, একদম ঠিক জায়গায় না বসাও, তাহলে সম্পূর্ণ অঙ্কটাই কিন্তু একদম কাটা। 3 ঘর পর দশমিক আছে, 1 2 3, 3 ঘর পর দশমিক আছে, আমরা এখানে গুনবো 1 2 3, 3 ঘর পর এই যে এখানে দশমিকটা বসাই দেবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে 9.920ও বলা যায়, অথবা 92। এখানে লাস্টের শূন্য কখনোই দাম নেই, থাকলেও ভালো, না থাকলেও হবে। এটা হচ্ছে আমাদের উত্তর। যে 6 নম্বর সমস্যাটি আছে সেটা আমরা প্রশ্নটি পড়ে বুঝে তারপর হচ্ছে সমাধান করব। 8 জন লোকের ওজন হচ্ছে 451.2 কেজি। 8 জন লোকের ওজন 451.2 কেজি। তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? এখানে কিন্তু আমাদের এককটা খেয়াল করতে হবে। তাদের একক, ওজনের একক দেওয়া ছিল কেজিতে, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে হেক্টোগ্রামে। এখন এখানে 8 জন লোকের ওজন দেওয়া আছে, আমাদের কাছে গড় ওজন চেয়েছে। গড় ওজন মানে বলতে কি বোঝায়? একজনের ওজন, মানে একজনের ওজন কত হেক্টোগ্রাম সেটাই আমাদের কাছে চেয়েছে। প্রথমে আমরা একজন ওজনটা কেজিতেই হচ্ছে বের করব, তারপর সেই কেজি থেকে হেক্টোগ্রামে চলে যাব। তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা আমাদের কাছে যেটা দেওয়া ছিল সেটাই লিখলাম। 8 জন লোকের ওজন 451.2 কেজি। আমাদের কাছে গড় ওজন চেয়েছে। গড় ওজন মানেই হচ্ছে ওই যে যত সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে এই অ্যামাউন্টটাকে, মানে হচ্ছে এই সংখ্যাটাকে ভাগ করে দিতে হবে। এখানে গড় যেহেতু চেয়েছে আমরা গড়ই লিখবো, সুতরাং গড় ওজন আমরা 1 দিয়ে লিখবো না, গড় ওজন তোমরা চাইলে এভাবে ভাগ করে দেখাতে পারো, অথবা ভগ্নাংশ আকারেও দেখাতে পারো। এটাকে যদি আমরা ভাগ করি, এখানে একটু ভাগ করে দেখাই।
আচ্ছা 5 আটা 40, 5 তাহলে হচ্ছে 6 আটা 48, 6 আটা 48 যদি আমরা নেই, আচ্ছা 48 যদি আমরা নেই তাহলে বিয়োগ করলে কত থাকে 3, আর হাতের 1, 5 এ 5। এবার হচ্ছে আমরা এই যে দশমিকের পরের সংখ্যাটি আমরা নিব, তাহলে দশমিকের পরে কত আছে 2 আছে। এখন যেহেতু দশমিকের পরের সংখ্যাটি আমরা ধরে ফেলেছি, অবশ্যই আমাদের এখানে কি করতে হবে, দশমিক দিতে হবে। তাহলে 4 আটা 32, তাদের গড় ওজন হচ্ছে 56.4 কেজি। আচ্ছা তোমরা কিন্তু এটা অবশ্যই এখানে রাফ করে দেখাই দিবে, এখানে দেখাই দিতে পারো অথবা এখানে লিখে দেখাই দিতে পারো। এবার আমাদের কাছে এই কেজিতে কিন্তু রাখতে বলেনি, উত্তরটা হচ্ছে কিন্তু কিসে রাখতে বলেছে, হেক্টোগ্রামে। তো আমরা জানি হচ্ছে কেজি থেকে কিন্তু সহজেই হেক্টোগ্রামে যাওয়া যায়। 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। তোমাদের মনে আছে কিনা জানি না, তবে এগুলো কিন্তু মনে না থাকলে তোমরা কিন্তু পরিমাপের অঙ্ক একটাও পারবে না। এগুলো অবশ্যই মনে রাখতে হবে এই সূত্রগুলো। 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। আমাদের কাছে কত কেজিকে হেক্টোগ্রামে রূপান্তর করতে বলেছে, 56.4। সুতরাং 56.4 কেজি, এটা অবশ্যই লিখে দিলে কিন্তু ভালো, তা না হলে কিন্তু 1-2 মার্কস মাইনাস হয়ে যেতে পারে। 1 কেজি যদি 10 হেক্টোগ্রাম হয় তাহলে এত কিছু অবশ্যই বেশি হবে, বেশি হলে কি হবে, গুণ হবে। সরি, হেক্টোগ্রাম। আচ্ছা এটা দিয়ে কিন্তু একদম সহজ গুণ করা। আমরা জানি হচ্ছে লাস্টে যেহেতু একটা 0 আছে, আমরা প্রথমে এটাকে বসাবো 0 দিয়ে, পুরো গুণ করলে এটাই হবে। আর দশমিক আছে কয় ঘর পর, 1 ঘর পর, আমরা গুণে 1 ঘর পর দশমিক বসাই দিলাম। এখন তোমরা চাইলে এখানে যেহেতু দশমিকের পর শুধু 0 আছে আর কোনো সংখ্যাই নেই, তাহলে আচ্ছা এখানে আমি হচ্ছে একটু ভুল হয়েছে আমার, 56 ছিল এখানে, 56, হ্যাঁ সরি 56। এখানে কিন্তু তোমরা যেহেতু হচ্ছে দশমিকের পর শুধু 0 আছে, এই দশমিক সহ 0টাকে আমরা হচ্ছে না রাখলেও চলবে, আবার তোমরা চাইলেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে উত্তর।